হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে বেশ কিছুদিন পরে তোমাদের জন্য আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বাঁকুড়া জেলার তরফ থেকে নতুন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত পদের সমস্ত এই শিক্ষাগত যোগ্যতার জন্যই পদ রয়েছে। তো আজকের ভিডিওতে এই যে নোটিফিকেশানটি বার হয়েছে সেটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ডিটেলস নোটিফিকেশানটিতে যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। তো আমি ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি সম্পূর্ণরূপে ফিল আপ করে তোমাদেরকে ইমেলের মারফত এখানে কিন্তু আবেদন করতে হবে। তো এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটি প্রথমে সম্পূর্ণরূপে ফিল আপ করে নেবে, তারপর এর স্ক্যান করবে। সেই স্ক্যান কপি এবং তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেটি তোমাদেরকে ইমেল মারফত কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখো এক এক করে আমি সমস্ত রকম পদগুলোতেই আসছি। প্রথমে দেখো রয়েছে অফিস ইনচার্জ। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। পুরুষ মহিলা যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারো। এখানে যাদের বয়স 27 বছর থেকে 42 বছর তারা এখানে আবেদন করতে পারবে। ডান দিকে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি চেয়েছে, সোশ্যাল ওয়ার্ক এবং অন্যান্য আরও বিভিন্ন তোমার এখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এগুলো দেখে নিও। এখানে যদি সিলেক্টেড হও প্রত্যেক মাসে 33,100 টাকা করে বেতন পেয়ে যাবে। পরের পদ রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। মেল বা ফিমেল যে কেউ আবেদন করতে পারো। বয়স সীমা কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি বা সোশ্যাল সায়েন্স এতে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি চেয়েছে। এছাড়াও অন্য বেশ কিছু এখানে পয়েন্টস দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। এখানে সিলেক্টেড হলে প্রত্যেক মাসে 23,170 টাকা বেতন পেয়ে যাবে। এর পরের পদ রয়েছে কাউন্সিলর। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য। এখানে 24 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারো। এখানেও গ্র্যাজুয়েশন ডিগ্রি চেয়েছে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং ইত্যাদি থেকে। তো এগুলো এডুকেশন কোয়ালিফিকেশানটি একবার দেখে নেবে। তো এখানেও প্রত্যেক মাসে 23,170 টাকা করে তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো 4 নম্বরে রয়েছে হাউস ফাদার। এখানে মোট 2টো ভ্যাকেন্সি রয়েছে। এখানে বয়স সীমা 21 থেকে 40 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এখানে তোমরা এইচএস মানে হায়ার সেকেন্ডারি বা এর সমতুল্য কিন্তু যদি কোনো পাস হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে কিন্তু তোমাদের মিনিমাম 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্সও চেয়েছে। এখানে সিলেক্টেড হলে প্রত্যেক মাসে 14,564 টাকা বেতন কিন্তু পেয়ে যাবে। সবার শেষে রয়েছে দেখো হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র পুরুষ ক্যান্ডিডেটদের জন্য। আর এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় যদি পাশ হয়ে থাকো আবেদন করতে পারবে। এখানে সিলেক্টেড হলে প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো এখানে তোমাদের সিলেকশান কীভাবে করা হবে। এখানে যে 5টি পদ রয়েছে এই 5টি পদের জন্যই মোট 100 নাম্বার করে কিন্তু রয়েছে। তো প্রথম যে অফিস ইনচার্জ পদটি রয়েছে সেখানে 80 নম্বরের রিটিন, 10 নম্বরে কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এবং কাউন্সিলর এই দুটো পদের জন্য 80 নম্বরের রিটিন, 10 নম্বরে করে তোমাদের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ। হাউস ফাদার এবং হেল্পার কাম নাইট গার্ড এই দুটো পদের জন্য 80 নম্বরে করে রিটিন এবং 20 নম্বরের করে তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো মোট 100 নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু যাচাই করা হবে। এরপর দেখো এখানে তোমরা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে অলরেডি আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা 16/3/2025 পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে যে অ্যাডমিট কার্ড ইস্যু হবে সেটি ইমেলের মারফত তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এখানে দেখো বেশ কিছু তোমাদের এখানে শর্ত দেওয়া রয়েছে, এগুলো ভালোভাবে পড়ে নেবে। সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু এখানে ইমেল মারফত আবেদন করতে হবে। এরপরে দেখো যারা এখানে আবেদন করতে চাও এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু এই যে আমি প্রথমেই তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়েছিলাম সেটি ফিল আপ করার পর সেটি স্ক্যান করবে, তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে এখানে এই যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এখানে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো তোমরা যারা যারা এই পদগুলোর জন্য আবেদন করতে চাও তারা তাড়াতাড়িভাবে এই ফর্মটি ফিল আপ করে মেলের মারফত পাঠিয়ে দাও। তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।